সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি এলাকা। এই এলাকাটি হচ্ছে খানপুর এলাকা। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে সামনে যে শেষ মাথায় গাছগুলো দেখছেন, ওগুলোই কিন্তু মোটামুটি ইন্ডিয়ার গাছ। একেবারে বর্ডার সংলগ্ন এলাকায় চলে এসেছি আমরা। আর এখানে দেখছি বেশ কিছু গাভী সংগ্রহ করছেন আমাদের হাসিনুর ভাই। আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। মঙ্গলবার 16 জুন 2026। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কতগুলা গরু কালেকশন ভাই করছেন? 12 পিস। আজকে আবারও কালেকশন 12 পিস। 12 পিস। বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? বাজারের সার্বিক অবস্থা খুব ভালো। মোটামুটি ভালো, কম। মোটামুটি দাম একটু কম। দাম কমের মধ্যে আছে। পানির দামে দাম ভাই। হ্যাঁ, পানির দামে দাম থাকবে? পানির দামে দিচ্ছে। হ্যাঁ, আজকে পানির দামে দাম থাকবে। হ্যাঁ, একবারে পানির দামে দাম। আচ্ছা, গরু তো মোটামুটি সব ঠিকঠাক আছে নাকি? সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল গরু সব ভাই। সুস্থ সবল, সব ঠিকঠাক আছে। পালার উপযোগী গরু ভাই। পালার জন্য উপযোগী গরু। ওঠের উপযোগী। একটা একটা করে দেখান। এটা 1 নাম্বার। এটা 1 নাম্বার ভাই। জাতমান বয়স বলেন? 6 দাঁত। 6 দাঁত। এটা 6 দাঁত বয়স। হ্যাঁ, এগুলো সুস্থ লাল, সবল আছে। টকটকা লাল একবারে। টকটকা লাল। রানিং 6 দাঁত বয়স। রানিং 6 দাঁত। দেশাল জাতের। দেশাল জাতের একবারে গরু। দেশাল জাতের নিখুঁত মানের। একবারে নিখুঁত, কোনো চামড়া, হ্যাঁ, কোনো জায়গায় কিছু নেই। সব কোনো ধরনের কোনো সমস্যা নেই। 1 নাম্বার গরু। এক নাম্বার আচ্ছা, গরু এটা। 1 নাম্বার গরু সাইড করে দেন। 2 নাম্বার গরু দেখান, বলেন এটা সম্বন্ধে বলেন। 2 নাম্বার গরু বয়স 6 দাঁত ভাই। এটারও এটাও রানিং 6 দাঁত। 6 দাঁত। সিরিয়ালের 2। 2। এটা একটা দেশাল জাতের। এটা দেশাল জাতের গরু। দেশাল জাতের সিরিয়ালের 2 নাম্বার। এটা 2 মোটামুটি সবকিছু ওকে আছে। একবারে ওকে। শিং মাথা সব ভালো। হ্যাঁ, সিং মাথা সব ভালো। সব ভালো, সব সুস্থ সবল। সব সুস্থ সবল। যদি বাচ্চা নিতে চায় তো নিতে পারবে। বাচ্চা নিতে চাইলে নিতে পারবে। নিতে পারবে। 3 নাম্বার। 3 নাম্বার এটা। এটা সম্বন্ধে বলেন। এটা ভাই, এটা গরু বয়স 4 দাঁত। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স, সিরিয়ালের 3। 3 নাম্বার এটা। এটা একটা দেশাল। দেশাল গরু ভাই। দেশাল গরু মোটামুটি নিখুঁত মানের না? একবারে নিখুঁত মানের গরু। কোনো কাছে কিছু নেই। গরু হাতারাই দেখতেছি। কোনো কোনো ধরনের কোনো সমস্যা না। ওইদিকে সরাই দেন দেখি। একবারে নিখুঁত গরু ভাই। একেবারে নিখুঁত। সিরিয়ালের 3 নাম্বার। এটা একটা দেশাল, একবারে ডবল বডির গরু। ডাবল বডি গরু। আচ্ছা, 3 দেখলাম। এটা 4। এটা 4 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা 4 দাঁত ভাই। এটা রানিং 4 দাঁত। 4 দাঁত। এটা একটা দেশাল জাতের। দেশাল জাতের গরু ভাই। দেশাল জাতের 4 দাঁত 4 বয়স। দাঁত বয়স। মোটামুটি সব ওকে আছে। একবারে ওকে। একবারে চামড়া খুব পাতলা ভাই। চামড়া খুব পাতলা। কঠিন পাতলা। হ্যাঁ, সিরিয়ালের 4। তারপর সেটা 5। 5 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এই যে একবারে দেশি জাত। দেশি জাত। দেশি জাত। এর খুব চামড়া পাতল। এরও চামড়া কঠিন পাতলা চামড়া। পাতলা। একবারে খুব চামড়া হ্যাঁ, পাতলা। সিরিয়ালে 5 নাম্বার। বডি স্ট্রাকচার ভালো আছে না? খুব সুন্দর ভাই। হ্যাঁ, খুব সুন্দর বডি। সুন্দর বডি। সিরিয়ালে একবারে চেওড়া একদম হ্যাঁ, ওষা খুব। হ্যাঁ। দেখছেন ভাই, এক হাতের উপরে ওষা। 1 হাতের উপরে বসার। সিরিয়ালে 5। এটা একটা দেশাল জাতের, মোটামুটি সব কিছু ওকে আছে। তারপর সেটা 6। এটা এটা 6 নাম্বার। এই 6 নাম্বার গরু। এটা 6 দাঁত। 6 দাঁত। দাঁতও 6টা। রানিং 6 দাঁত। দারিং 6টা। দেশাল জাতের। দেশাল জাতের। একবারে দেশাল জাতের। একেবারে দেশাল, মোটামুটি নিখুঁত মানের। একবারে নিখুঁত মানে ডবল বডির গরু ভাই। এটা ডবল বডি গরু। সব কিছু ঠিকঠাক আছে হাসিনুর ভাই? সম্পূর্ণ ওকে ভাই, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ ওকে, কোনো সমস্যা নেই। সব কোনো ধরনের কোনো সমস্যা নেই। সুস্থ সবল গরু। 6। তারপর সেটা 7। এটা 7 নাম্বার। হ্যাঁ, এটার বয়স 4 দাঁত ভাই। এটার বয়স 4 দাঁত। সিরিয়ালের 7 একবারে মাংস ধরা আছে ভাই। মোটামুটি মাংস ধরানো আছে। একবারে মাংস ধরা আছে। সিরিয়ালের 7। এটা একটা দেশাল। দেশাল জাতের গরু। সব কিছু ওকে আছে। সম্পূর্ণ ওকে ভাই। এটা লাল রং। এটার বয়স 2 দাঁত ভাই। এটা 8। এটা 8 নাম্বার সিরিয়াল। এটার বয়স এটার বয়স 2 দাঁত ভাই। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। সিরিয়ালের 8। দেশাল। একবারে দেশাল। মাংস ধরা আছে ভাই। মাংস ধরানো আছে। সম্পূর্ণ হ্যাঁ, সুন্দর আছে। চামড়া খুব পাতলা গরুটা। চামড়া পাতলা না? খুব সিরিয়ালের পাতলা 8 নাম্বার। দেশাল জাতের। সরাই দেন দেখি। 8 নাম্বার গরু। তারপর সেটা 9 নাম্বার। এটা 9 নাম্বার ভাই। এই হ্যাঁ, কালা রং। রং কালো। একবারে দেশাল জাতের গরু। দেশাল জাতের, বডি স্ট্রাকচার ভালো আছে। খুব সুন্দর। 4 দাঁত বয়স। 4 দাঁত। রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। সিরিয়ালের 9। রানিং 4 দাঁত বয়স। এটা একটা দেশাল জাতের, মোটামুটি সব কিছু ওকে আছে। সম্পূর্ণ ওকে। একবার 4 দাঁত বয়স। হ্যাঁ, তারপর সেটা 10। হ্যাঁ, এটা 10 নাম্বার। হ্যাঁ, এটা বয়স 2 দাঁত ভাই। এটা 2 দাঁত। হ্যাঁ, একবারে 2 দাঁত। এই দাঁত দেখেন। হ্যাঁ, এই যে 2 দাঁত। একবারে 2 দাঁত। কেবল 2 দাঁত। 2 দাঁত। 10 নাম্বার। 10 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি সব ওকে আছে। সব ওকে। সিরিয়ালের 10 নাম্বার 10 গরু। নাম্বার এটা। একবারে দেশি। একেবারে দেশি, সুস্থ সবল। বডি স্ট্রাকচারটা খুব ভালো ভাই গরুটার। বডি স্ট্রাকচার ভালো না? এটা মাংস লাগালে 3.5 মনের উপরে ধরবে। আচ্ছা আচ্ছা, 10 এটা। তারপর সেটা 11। এটা করজ জাত ভাই।
এটা ক্রস। ক্রস। আচ্ছা আচ্ছা, এটা 11 নাম্বার। এটা 11 নম্বর, এটা ক্রস ক্রস জাতের। একবার ক্রস গরু। হ্যাঁ, সুস্থ সবল, সুস্থ সবল, দুইটা দাঁত কেবল বাড়ি গাড়ি, রানিং দুইটা দাঁত, দুইটা দাঁত। 11 নাম্বার গরু। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে তো না হাসিনুর ভাই? ওকে, গরুর আপনার কোনো জায়গায় কোনো দোষ দোষ নেই, কোনো জায়গায় কোনো ধরনের কোনো কোনো ধরনের নাই, খুদ নাই। খুদ নাই, নিখুঁত মানের গরু একদম। হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ সর্বশেষ, খুব ঢিলা। সর্বশেষ 12 নাম্বার এটা। 12 নম্বর। হুম, এটা 4 দাঁত বয়স ভাই, এটা রানিং 4 দাঁত, 4 দাঁত, সর্বশেষ 12। এটা 12 নম্বর সিরিয়ালের গরু। এটা 12 নাম্বার সে গরুটা ভাই পারলে মেলা টাকা দাম লাগে ভাই, মেলা টাকা লাগবে ভাই? মেলা টাকা দাম লাগবে। কত টাকা লাগবে? এই গরু 100 থেকে 115 বিক্রি হইতে পারে, 100 থেকে 115। 15 বিক্রি হইতে পারে। গরু বডি সেট খুব ভালো। কতটুকু ধরানো যাবে ভাই? এটা গরু 4 মণ আপ হয়ে যায় ভাই, 4 মণ আপ হয়ে যাবে। বয়স 4টা। আচ্ছা, আমরা একটু রিপিট করি। বলেন। সর্বশেষ 12 নাম্বার এটা, এটা 12 নম্বর, দেশাল জাতের। তারপর সেটা 11। এটা 12, এটা 11, হুম, এটা 10, এটা 10, এটা 9, এটা 9, এটা 8, এটা 7, এটা 7, এটা 6, এটা 6, 5, এটা 5, এটা 4, 5, 4, এটা 3, 3, এটা 3, 3, এটা 2, এটা 2, এটা 1, 2, আর এটা প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার, 1 নাম্বার। আচ্ছা হাসিনুর ভাই, হ্যাঁ ভাই বলেন। টোটাল 12 পিস গরু। 12 পিস গরু। আচ্ছা, এই গরুগুলো নিয়ে যারা নেবে তাদের প্ল্যান কেমন হবে বলেন তো? এই যে মনে করেন আপনার 2 মাস থেকে 2 মাস 10 দিন, হ্যাঁ, এর ভিতরে ইনশাআল্লাহ গরু ফিটিং হয়ে বাড়ি যাবে। ফ্যাটিং হয়ে যাবে। হ্যাঁ, এভারেজ কতটুকু করে ধরবে গোস্ত? এভারেজ এখন 90 থেকে 95 কেজি করে গোছ আছে রানিং রানিং। কতটুকু করে ধরানো যাবে? এগুলো গরু 3 মণ থেকে 3 মণ 5 কেজি 10 কেজি পর্যন্ত 3 মণ থেকে 3 মণ 5 কেজি 10 কেজি এরকম ধরানো যাবে। যাবে, তার জায়গা আছে। সেটা 2 মাস থেকে 2 মাস 10 দিন 10 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন, কত করে পার পিস? একদম সীমিত রেট, আপনি সীমিত বললেন rate, পানি একেবারে রেট দিবেন। পানির দাম বুঝলেন তো। হ্যাঁ, দাম চাইলে 57 58 মেলা চাইছি, না হলে চাওয়া চাই না। হ্যাঁ, 56,200 করে পিস, 56,200 টাকা পার পিস। পার পিস। এক পিস গরুর দাম 56,200, প্রতি পিস গরু 56,200 200 হ্যাঁ, পার পিস, 56,200 200 করে পিস। টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। মাধ্যমে হবে, আচ্ছা, কেউ যদি এখান থেকে কেটে নিতে চায়, দেওয়া যাবে ভাই। আবার যদি কেউ এগুলো ছাড়া আরো চায়, আরো চাই উনাকে দেওয়া যাবে, দেওয়া যাবে। সবই আলাপ আলোচনা ফোনে সব হবে। আলাদা মাধ্যমে। আচ্ছা, ফোন নাম্বার দেন। 017 হ্যাঁ 40 হ্যাঁ 1818 হ্যাঁ 03। 03। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটো চালু আছে, দুটো আছে, কেউ যদি দেখতে চায় দেখানো যাবে। দেখা যাবে ভাই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর যদি জেলার স্কেলে নিতে চায় উনারা হ্যাঁ, কেউ হ্যাঁ। স্কেলও দেওয়া যাবে। কত করে কেজি? 310 টাকা কেজি করে, 310 টাকা কেজি দিতে পারবেন? গোটাই বডি স্টেট, গোটা বডি গোটা বডি মাপ যেভাবে আছে এভাবে এসে ওজন করে নেবে। এভাবে 310 টাকা পার কেজি। 310 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি খানপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।